আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আপনি কি লক্ষ্য করেছেন, জীবনের উপর হঠাৎ এক অদ্ভুত নীরবতা নেমে এসেছে? যেই জ্বর আপনাকে ভেঙে ফেলেছিল, সেই জ্বর আর আগের মতো ভয় দেখায় না। যেই সমস্যাগুলো আপনাকে কাঁদিয়েছে, সেগুলো এখন যেন আপনার সামনে দুর্বল হয়ে গেছে। জানেন এটি কি? এটা সেই সময় যখন আল্লাহ তার বান্দার কঠিন পরীক্ষা শেষ করে দেন এবং সাফল্যর দরজা খুলে দেন। আপনি এখন যেই কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন, ওটা শাস্তি না, এটি আপনাকে গড়ে তোলার শেষ পরীক্ষা। আর এই পরীক্ষা বড়ই খুলে যাবে সেই দরজা, যেটির কথা আপনি দোয়া করে করে চোখ ভিজিয়ে তুলেছেন। কিন্তু আপনি কি সত্যি সেই দরজায় ঢোকার জন্য প্রস্তুত? মানুষ যখন ভেঙে পড়ে, তখন সেই ভাবে, কেন শুধু আমার জীবনেই এত কঠিন? কিন্তু আপনি ভুলে যান, আল্লাহ যার প্রতি দয়া করতে চান, তাকেই কষ্ট দিয়ে পরিশুদ্ধ করেন। চিন্তা করে দেখুন, আপনি যদি আজ জীবনের মূল সিদ্ধান্তে পথ হারান, হয়তো একটি ভুলেই আপনার 10 বছর নষ্ট করবে। হয়তো একটি ভুল আপনাকে এমন এক স্থান নিয়ে যাবে, যেখান থেকে আপনি আর ফিরে আসতে পারবেন না। এটাই সত্যি ভয়, ভবিষ্যতের ভয়, অজান্তে ভুল পথে চলে যাওয়ার ভয়। কিন্তু সবাই এই মুহূর্তটা দেখতে পায় না। অনেকেই ঠিক এই সময় ভুল সিদ্ধান্ত নিয়ে সব নষ্ট করে ফেলে। আপনি এখন যেই স্থানে দাঁড়িয়ে আছেন, এটাই সেই জায়গা যেখানে জীবন বদলে যায় অথবা ভেঙে পড়ে। একটি কথা বলি, আমরা কি কখনো ভেবে দেখেছি, রাত যত ঘন হয়, ফজরের আলো তত কাছেই থাকে? আপনার জীবনের রাতটা কি খুব কম ঘন হয়ে গেছে? তাহলে ভিডিওটি মন দিয়ে শুনুন। জীবনে এমন একটি সময় আসে যখন সব দরজা বন্ধ হয়ে যায়। মানুষ আপনাকে ভুল বুঝে, অর্থ কষ্ট দেয়, সম্পর্ক ভেঙে যায়, মন ভেঙে যায়। আপনি ভেতরে ভেতরে চিৎকার করলেও কেউ শোনে না, কিন্তু আল্লাহ শোনেন। আর যখন তিনি সিদ্ধান্ত নেন, এখন আমার বান্দার পরীক্ষা শেষ, তখন কিছু রহস্যময় পরিবর্তন শুরু হয়। তো এখনই আসল গল্পটাই শুরু হতে যাচ্ছে। এখন আমি আপনাকে জানাবো পরীক্ষা শেষ হওয়ার 5টি আলামত, যা দেখা দিলে বুঝবেন আপনার জীবনে সাফল্যের দরজা খুলে ইতিমধ্যেই আসছে আপনার দিকে। তো চলুন শুরু করি একে একে সেই রহস্যময় আলামতগুলোর আলোচনা। প্রথম আলামত, হৃদয়ে অদ্ভুত শান্তি। অনেক ঝড় ঝাপটার পর হঠাৎ মনটা স্থির হয়ে যায়। আগে যেই সব সমস্যা দেখে বুক ধক ধক করত, এখন সেগুলোকে দেখে মনে হয় আল্লাহ আছেন, উনি দেখছেন, সব ঠিক হয়ে যাবে। এটি আল্লাহর পক্ষ থেকেই সংকেত, আপনার সব মেশিন পরীক্ষা শেষ। এখন শুরু হচ্ছে আপনার ফ্রি রেসিং পেজ। মানুষ যখন ভেঙে পড়ে, তখন সেই ভাবে, কেন শুধু আমার জীবনে এত কঠিন? কিন্তু আপনি ভুলে যান, আল্লাহ যার প্রতি দয়া করতে চান, তাকে কষ্ট দিয়ে পরিশুদ্ধ করেন। আপনার কষ্ট আপনাকে ধ্বংস করার জন্য না, বরং আপনাকে পুনর্জন্ম দেওয়ার জন্য। আপনি কি এই শান্তিটা অনুভব করেছেন? যদি করে থাকেন তাহলে শুনুন, এটি কোনো বায়োলজিক্যাল শান্তি নয়, এটি হলো তাওফিকের সিগন্যাল। দ্বিতীয় আলামত, পাপ থেকে দূরে যেতে ইচ্ছা হওয়া। যখন আল্লাহ দোয়া কবুল করতে চান, তখন প্রথম পরিবর্তন আসে আপনার নিয়ত ও হৃদয়ে। আগে যেই সব কাজের প্রতি টান ছিল, হঠাৎ তা ভারী লাগতে শুরু করে। মিউজিক ভালো লাগে না, নামাজ মিস করলে অপরাধবোধ হওয়া, হঠাৎ তাওবা করার ইচ্ছা। এগুলো কোনো মুড সুইং নয়, এগুলো পরীক্ষার শেষ ধাপের আল্লাহিক নিদর্শনা। আল্লাহ আপনাকে সাফল্যের জন্য প্রস্তুত করছেন। চিন্তা করে দেখুন, আপনি যদি আজ জীবনের মূল সিদ্ধান্তেও পথ হারান, হয়তো একটি ভুল আপনার 1000টি বছর নষ্ট করবে। হয়তো একটি ভুল আপনার এমন এক স্থান নিয়ে যাবে, যেখান থেকে আপনি আর ফিরে আসতে পারবেন না। এটাই সত্যি ভয়। আচ্ছা, আপনি কি কখনো লক্ষ্য করেছেন, মানুষ বলে যে ভাই আগামীকাল থেকেই বদলে যাব, কিন্তু আগামীকাল এলে বলে দেখি পরশু থেকেই শুরু করি। দেখুন, এভাবেই তো জীবন চলে যায়। তৃতীয় আলামত, হঠাৎ নতুন দরজা খুলতে শুরু করা। আপনি চেষ্টা করেন আর করেন, কিছুই হচ্ছিল না। হঠাৎ একদিন রাস্তাগুলো খুলে যেতে থাকে। যেই মানুষ আপনাকে সাহায্য করতে চাননি, সেই মানুষ সহযোগী হয়ে ওঠেন। যেই সুযোগ কখনো পাননি, সেটি নিজে থেকেই সামনে আসে। এটা আল্লাহরই ঘোষণা যে আমার বান্দার জন্য এখন পথ খুলে দেন।
আপনি যখন দোয়া করেন যে আল্লাহ আমাকে শক্তিশালী বানাও, তখন আল্লাহ আপনাকে শক্তিশালী করার জন্য কঠিন অবস্থায় নেন। আপনি যখন বলেন ইয়া আল্লাহ আমাকে বড় কিছু দেন, তখন আল্লাহ আপনাকে বড় পরীক্ষার সামনে দাঁড় করান। কারণ বড় সাফল্যের আগে বড় পরীক্ষা আসবে। চতুর্থ আলামত, ছোট ছোট সুখে কৃতজ্ঞতা অনুভব হওয়া। যখন বড় সুখ দুয়ারে উপস্থিত থাকে, আল্লাহ প্রথমে আপনার হৃদয়কে কৃতজ্ঞ করে দেন। ফুল দেখে ভালো লাগা, নামাজে কান্না আসে, সকালটা সুন্দর মনে হওয়া, এগুলো ইঙ্গিত করে আপনার হৃদয়ের দরজা পরিষ্কার করা হচ্ছে। কারণ বড় নিয়ামত আসছে। আপনি যেই মানুষটা হওয়ার কথা, সেই মানুষটা এখনো আপনার ভেতরে আছে, শুধু তাকে চাপা দিয়ে রেখেছে হতাশা, ভয়, পাপ এবং ভুল সিদ্ধান্ত। আজ সেই মানুষটাকে মুক্ত করার দিন। আপনি কি জানেন, যার হৃদয়ে কৃতজ্ঞতা জন্মায় তার জীবনে অভাব থাকে না। পঞ্চম আলামত, হঠাৎ দৃঢ়তা ও আত্মবিশ্বাস। আগে আপনি ভেঙে পড়তেন, এখন আপনি লড়াই করতে পারেন। আগে সামান্য কথায় রাগ, ভয়, এখন এগুলো আপনাকে নাড়াতে পারে না। এই ভেতরের শক্তি আল্লাহ দিয়েছেন, কারণ এখন আপনি উঠবেন, উঁচুতে উঠবেন। আপনি প্রস্তুত, পরীক্ষা শেষ, এখন পুরস্কার শুরু। শুনুন, আল্লাহর পথে ফিরে আসা মানে শুধু নামাজ পড়া না, এটা মানে পুরো জীবনকে সঠিক রাস্তায় ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া। নিয়ত পরিবর্তন করুন, আপনার ভবিষ্যৎ আপনার নিয়তের মতোই হবে। যদি আপনি সৎ হতে চান, আল্লাহর পথ খুলে দেবেন। ছোট ছোট ভালো কাজের ধারাবাহিকতা। ধর্মের বড় পরিবর্তন আসে ছোট ছোট কাজের মাধ্যমে। দিনে 1 মিনিট দোয়া, দিনে একটি আয়াত, দিনে একটি ভালো কাজ, একটি জীবন বদলায়। হারাম চিন্তা, হারাম মানুষের দুনিয়া থেকে বের হওয়া। কারণ আপনি যাদের সাথে মেশেন, আপনি ধীরে ধীরে তাদের মতোই হয়ে যান। যখন আপনি আল্লাহর দিকে 1 পা বাড়ান, তিনি আপনার দিকে 10 পা ধাবিত হন। আপনি পরিবর্তন শুরু করলে আপনার রিজিক বদলাবে, মানুষ বদলাবে, পরিবেশ বদলাবে, এমনকি আপনার নিয়তিও বদলে যাবে। আর তখনই খুলে যাবে সেই সাফল্যেরই দরজা, যেটি এতদিন বন্ধ ছিল। আপনি মনে করেন আপনার পরীক্ষা শেষ। হ্যাঁ, শেষই হচ্ছে। কারণ আপনি বুঝতে শুরু করেছেন, যেই মানুষ কষ্টের মানে বুঝে ফেলে, সেই মানুষ কখনো আগের মতো থাকে না। আপনার জীবনে যা ঘটেছে সব কিছুর পেছনে ছিল আল্লাহর রহমত। আপনি যা হারিয়েছেন সেটা ছিল আপনার জন্য ভালো না। আপনি যা পেতে চান সেটি আল্লাহর ঠিক সময়ে দিবেন। আপনি সাফল্য দেরিতে আসছে, কারণ আপনি এখনো পুরোপুরি প্রস্তুত না। আজ যদি আপনি পরিবর্তনের সিদ্ধান্ত না নেন, আগামী 5 বছর একই জায়গায় দাঁড়িয়ে থাকবেন। আপনি আবারও আফসোস করবেন যে সেই দিন আমি যদি শুরু করতাম। আজ এখনই সিদ্ধান্ত নিন, এটাই আপনার টার্নিং পয়েন্ট। কিন্তু এই 5টি আলামত আসলে কি বোঝায়? আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দৌড় এখন থেকেই শুরু। একটি ভুল পদক্ষেপ সব উল্টো করে দিতে পারে। একটি সঠিক সিদ্ধান্ত আপনাকে কাঙ্ক্ষিত জীবনে পৌঁছে দিতে পারে। আপনি এখন কোন দিকে যাবেন, এটাই হচ্ছে আপনার পরবর্তী পরীক্ষা। আপনি এখন সিদ্ধান্তের জায়গায় দাঁড়িয়ে শুনুন, আপনার কষ্টের অধ্যায় শেষ হয়েছে, কিন্তু নতুন অধ্যায়ের প্রথম লাইন আপনি লিখবেন। আপনি কি আল্লাহর পথে ফিরে যাবেন? আপনি কি নামাজ দৃঢ় করবেন? আপনি কি নিজের জীবনকে নতুনভাবে শুরু করবেন? সাফল্যের দরজা খুলেছে, এখন দরজা দিয়ে হাঁটা আপনার দায়িত্ব। দেখুন, জীবন কারো জন্য দাঁড়িয়ে থাকে না। যেই সুযোগ আজ এসেছে, এটি বারবার আসবে না। যদি আজ আপনি বদলান, বিশ্ব বদলাবে আপনার জন্য। যদি আজ আপনি থেমে যান, ছায়া হয়ে থাকবে আগের কষ্টগুলো। আজ আপনি জানলেন পরীক্ষা শেষ হলে কি আলামত আসে, কিন্তু আসল প্রশ্ন এখনো বাকি। কিভাবে আপনি নিশ্চিত করবেন যে আল্লাহ আপনার লেখা ভবিষ্যৎ বদলে দেবেন? কোন 3টি কাজ করলে আল্লাহ নিজ হাতে আপনার তাকদির সুন্দর করে দিবেন? তো এই রহস্য আমি জানাবো পরবর্তী ভিডিওটিতে, ইনশাআল্লাহ।